আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্টস। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পিসিওএস কি, পিসিওএস এর কি লক্ষণ হয়, কি কারণে হয় এ সম্পর্কে। আজকে আমি আলোচনা করব পিসিওএস যাদের আছে বা যারা ডায়াগনোস করেছেন যে আপনাদের পিসিওএস ধরা পড়েছে, তাদের কি করণীয়, সমাধান কি সে সম্পর্কে আলোচনা করব। যদি আমাদের কারো পিসিওএস এর সমস্যা ধরা পড়ে বা আমরা এমন কেউ আছি যারা পিসিওএস সমস্যায় ভুগছি, তাদের ভয় পাওয়ার কিছু নেই বা ভড়কে যাওয়ার কিছু নেই। আপনি যদি নিয়মতান্ত্রিক উপায়ে চিকিৎসা নেন বা নিয়মতান্ত্রিক উপায়ে চলেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করেন এবং এর সাথে আমাদের কিছু ড্রাগ আপনি নেন, সেক্ষেত্রে অবশ্যই পিসিওএস থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য অবশ্যই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং সঠিক গাইডলাইন ফলো করতে হবে এবং সঠিক মেডিসিন নিতে হবে। তো প্রথমত যাদের হচ্ছে ওজনটা একটু বেশি, তাদের ওজনটা কন্ট্রোল করতে হবে। আপনাকে ওজনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে হবে। বেশি বেশি করে আপনার শাকসবজি খাবেন। খাবারের যে হ্যাবিটগুলো আছে বা ফুড হ্যাবিট যেটাকে বলি, সেই হ্যাবিট চেঞ্জ করতে হবে। কার্বটাকে কমিয়ে দিবেন। কার্বটাকে খাবার থেকে কমিয়ে দিয়ে আপনি সেখানে শাকসবজি, সালাদ এই ধরনের খাবারগুলো অ্যাড করবেন। ফ্রুটস খাবেন। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম যুক্ত যে খাবারগুলো বেশি আছে সেগুলো আপনি বেশি করে খাবেন। অনেকের সাথে দেখা যাচ্ছে পিসিওএস এর সাথে ডায়াবেটিক থাকে, থাইরয়েডের সমস্যা থাকে। সেক্ষেত্রে যাদের ডায়াবেটিক আছে তারা অবশ্যই আপনার ডায়াবেটিককে কন্ট্রোলে নিয়ে আসবেন এবং থাইরয়েডের সমস্যা যাদের আছে, কারো হাইপার থাইরয়েডিজম থাকতে পারে, কারো হাইপো থাকতে পারে, যার যেটা আছে সেই সমস্যাটাকে আপনার পয়েন্ট আউট করে সেই অনুযায়ী চিকিৎসা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যারা স্মোকিং করেন তাদের স্মোকিং ছেড়ে দিতে হবে। যাদের অ্যালকোহল নেওয়ার অভ্যাস আছে সেটা ছেড়ে দিতে হবে। সাধারণত স্মোকিং এবং অ্যালকোহলটা আমাদের দেশে একটু কম, বাইরের দেশে অনেক বেশি। তারপরও আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন এটার প্রবণতা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্মোকিং এবং অ্যালকোহলের গ্রহণের যে প্রবণতাটা আছে সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই রেগুলার এক্সারসাইজ করতে হবে আপনাকে। প্রতিদিন 10-15 মিনিট করে আপনি হাঁটার অভ্যাস করুন। আপনার যে কর্মস্থল আছে বা যদি কেউ হচ্ছে আপনার স্টুডেন্ট থাকেন, তাদের যাতায়াতের রাস্তার মধ্যে যেই জায়গাটুকু আছে যে আপনি হেঁটে যেতে পারেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন যে 10 থেকে 15-20 মিনিট, প্রথমে 10 মিনিট দিয়ে শুরু করুন। যে 10 মিনিট করে প্রতিদিন হচ্ছে আপনি বাসা থেকে আপনার যে জায়গা আছে সেখানে 10 মিনিট দূরত্বে আপনি নেমে যাবেন। নেমে যেয়ে ওখান থেকে আপনি হেঁটে বাসা পর্যন্ত পৌঁছান। এটা ধীরে ধীরে আস্তে আস্তে আপনি 15 মিনিট 20 মিনিট করুন, কিন্তু অবশ্যই রেগুলার একটা এক্সারসাইজের আপনার অভ্যাস করতে হবে। নর্মালি এক্সারসাইজ করার মানে যদি আপনাদের সুযোগ না থাকে, অবশ্যই যেটা বললাম, যেটা হাঁটাহাঁটির একটা অভ্যাস তৈরি করবেন, যে আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন, সেটা করতে হবে আপনার। অনেকে যারা হচ্ছে ম্যারিড যে কাপল আছে তারা আসেন, তাদের দেখা যাচ্ছে যে পিসিওএস এর কারণে তাদের বন্ধ্যাত্ব চলে আসে, তারা কনসিভ করতে পারছেন না। তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ডিম্বাণু থেকে যে ডিম্বাণুটা আছে সেটা হচ্ছে সঠিকভাবে ডিম্বস্ফুটন হচ্ছে না, বা অনেকে দেখা যাচ্ছে যে এগের কোয়ালিটি ভালো থাকে না বা ম্যাচিউর হয় না। আমরা মেডিসিনের মাধ্যমে তাদের সঠিকভাবে ডিম্বস্ফুটনের যে কার্যকরী মেডিসিনগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। ডিম্বস্ফুটনের যে প্রসেসটা আছে সেটাকে রেগুলেট করার জন্য আপনাকে মেডিসিন নিতে হবে, যাতে আপনার এগটা ম্যাচিউর এবং কোয়ালিটিফুল হয়। যাদের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে, যে কারো মা, বোন বা খালা, ফুপি এদের ছিল পিসিওএসের সমস্যা, তাদেরকে যারা জানেন, আগে থেকেই জানেন যে আমার পিসিওএস নেই কিন্তু আমার খালা বা আমার মায়ের ছিল বা আমার বোনের ছিল বা আমার ফুপির ছিল, তাদেরকে অবশ্যই একটু নড়ে চড়ে বসতে হবে, যাতে, এবং তাদের লাইফস্টাইলকে নিজেদের হাতে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তাদের ফুড হ্যাবিটকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আপনার এই সমস্যা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। এখন আবার এটাও মনে রাখতে হবে যে পিসিওএস আপনার আছে কিন্তু আপনি এটা চিকিৎসা না করে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেমন বিয়ের পর বন্ধ্যাত্ব, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে, আপনার শরীরে অস্বাভাবিক চর্বি বেড়ে যেতে পারে,
আপনার ডায়াবেটিকের দিকে আপনি চলে যেতে পারেন, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারেন। সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের দেখা যাচ্ছে যে মেয়েদের যে হরমোনগুলো আছে সে হরমোনের ডিসব্যালেন্স তৈরি হতে পারে, এবং ডিসব্যালেন্স থেকে এরকমও হতে পারে যে আপনার এন্ডোমেট্রিয়াম ক্যান্সারও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বিষয়টা হচ্ছে আপনি এটা যদি ডায়াগনোস হয় আপনি ভয় পাবেন না, আবার চুপ করে বসে থাকবেন না, ঠিক আছে? যদি ডায়াগনোস হয় আপনি অবশ্যই সঠিক একজন চিকিৎসকের কাছে চলে যাবেন। তার কাছ থেকে আপনি কিভাবে চলাফেরা করবে সেটার গাইডলাইনটা নেবেন, মেডিসিন নেবেন, চিকিৎসা করতে হবে। কারণ চিকিৎসার মাধ্যমে এবং আপনার সচেতনতার মাধ্যমে পিসিওএস থেকে আপনি রক্ষা পেতে পারেন। এটা চিকিৎসার মাধ্যমে এটি প্রতিকার এবং প্রতিরোধ দুইটাই সম্ভব। এজন্য এটা নিয়ে যেমন ভয় পাওয়ারও নেই বা খুব সিরিয়াস হয়ে যাওয়ারও নেই, ঠিক তেমনি আবার সিরিয়াসও হতে হবে, বিষয়টা এরকম, ঠিক আছে? মানে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। তো যাদের হচ্ছে পিসিওএসের সমস্যা আছে অথবা যাদের পিসিওএসের সমস্যা নেই কিন্তু তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনারা একটু নিজ থেকে সচেতন হন, আপনাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন এবং পরামর্শ নিতে সঠিক একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং নিজেরা সচেতন হবে। আসসালামু আলাইকুম।